সবাইকে সালাম আলাইকুম। ও মারমান যেটা বলে গেল, আমারও সেই অভিজ্ঞতা আছে। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই। গত বছরের দিকে একটা এক্সিবিশন আমরা যখন স্টুডেন্টদের করছিলাম, তখন আমাদের অনেকগুলো ছবি নামিয়ে দেওয়া হয়েছিল, অনেকগুলো ফটোগ্রাফ এবং কিছু পেন্টিং নামিয়ে দেওয়া হয়েছিল। তারা বলেছিল এটা সরকারের বিপক্ষে। আর আমার একটা প্রশ্ন আছে যে নাটকের মানুষদেরকে আনা যাবে না, এটা আমি ঠিক বুঝিনি আসলে, যে নাটকের কেউ এখানে আসতে পারবে না বলতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, কারণ আমি এটা হবে না, বাস এটা হবে না, আপনি নিশ্চয় থাকেন। এটা হয়েছে যে ভাবে কোনো কেউ একজন তার প্রিয় ব্যক্তিদেরকে দিয়ে পুরো এটা চালিয়েছিলেন, তো তার উপর আস্থা ছিল বলে এইটা আপনাদের বিভাগের লোকজন দিয়েই হবে, আপনারা নিশ্চিত থাকেন এখানে, এটা আপনি কথা বলা দরকার নেই, টেকেন। ঠিক আছে, তো এই ব্যাপারটা যেন ভেদাভেদ তৈরি না হয়, কারণ আমি মানে ছবি আঁকার দিক দিয়ে আমার শুরু হলেও আমি নিজেকে নাটকের অঙ্গনের লোকও মনে করি কখনো কখনো। সো আবার নাটকের অঙ্গনের লোকও চিত্রশিল্পের অঙ্গনের লোক মনে করতে পারে। সো সেই জায়গায় যাতে বিভেদের কোনো সৃষ্টি না হয়। আর আমি যেহেতু অ্যানিমেশনের আমার একটা ব্যাকগ্রাউন্ড, আর আমাদের এখানে যেহেতু অ্যানিমেশনের ঠিক পড়াশোনা বা ওরকম কোনো কিছু এখনো শুরু হয়নি ইউনিভার্সিটি বা কোথাও, সে কারণে হয়তো চারুকলা পাশ করা অ্যানিমেশন শিল্পী এখানে নাই। আমাদের শিল্পকলায় দেখা যায় যে চারুকলা থেকে পাশ করলে সেই শিল্পকলাতে মানে ঢুকতে পারে, এরকম একটা হয়তো যারা চারুকলায় পড়েনি তারাও হয়তো মানে লজ্জা পায় যে আমাকে হয়তো এখানে ঢুকতে দেবে না। সো সেই পরিবেশটা তৈরি হওয়া দরকার। এবং বাংলাদেশে অনেক আমি জানি যে অ্যানিমেশন করছে, তারা কিন্তু আমাদের এই ভিতরে নাই, শিল্পকলার বাইরে সবাই। হ্যাঁ, কমিক অ্যানিমেশন এগুলোতে অনেক মানুষ আছে এটা, এবং অনেকের ধারণা যে অ্যানিমেশন মানে কার্টুন। কার্টুন না, অ্যানিমেশন ইজ অ্যান আর্ট ফর্ম। সো এরকম মানুষ এখানে অনেকেই কাজ করছে, তাদেরও শিল্পকলায় মানে এই পরিবেশে আসার সুযোগটা থাকা দরকার। আর এখানে আমি তো যেমন হচ্ছে যে কোনো ফোন পাইনি, বা আমি একটা গ্রুপ পেজে দেখলাম যে একটা চিঠি, যে এখানে একটা আলোচনা হবে। তো আমি ভাবলাম যে আমি কি যেতে পারবো। হ্যাঁ, আমিও চারুকলায় পড়েছি, কিন্তু আমি জানি না যে আমি এখানে আসতে পারবো কিনা। আমি ভাবছিলাম একটা মিটিং রুম হবে, যারা ইনভাইটেড তারাই বোধহয় আসতে পারবে। তারপরে আমি একটা সিনিয়র ভাইকে একটু বললাম, তো উনি বললেন না না, আসতে পারবে, আসো আসো, চলে আসো। তো ওই জন্য আমার দেরিও হয়ে গেছে আসতে। সো এই বিষয়টা ভাবা দরকার, যে আমি অনেক দিন ধরেই দেখছি, আমার মতো অনেকেই আছে যারা একটু শায়। আমি অনেকদিন ধরে দেখি যে কিছু মানুষ শুধু শিল্পকলায় সবসময়, আমাদের কিছু টিচার আর তাদের সঙ্গী সাথী তাদেরকেই সবসময় দেখি। ফলে আমরা কিন্তু একটু ভয় পাই যে আমরা গেলে আমাদের কি ঢুকতে দেবে। তো এই পরিবেশটা কিভাবে মানে আবার ফিরিয়ে আনা যাবে আমি জানি না, তবে এটা আনা মনে হয় খুবই জরুরি। বিশেষ করে আমাদের মধ্যে যারা লাজুক মানুষ, অনেক শিল্পী কিন্তু খুব লাজুক প্রকৃতির, তারা মানে লাজুক বলতে বলছি অসম্মানের ভয় পায়, অসম্মানিত হওয়ার ভয়ে অনেকে আসতে চায় না, বা কোনো যারা কম্পিটিশন করে না, প্রতিযোগিতা করে না। এখন প্রতিযোগিতা করে অনেকে অনেক জায়গায় অনেক রকম সিভি অনেক বড়, এখন অনেকের সিভি হয়তো হারিয়ে গেছে, কম্পিটিশনে পুরস্কার পেলেও সে সিভি খুঁজে পাচ্ছে না। এখন তারা কি এশিয়ানে পার্টিসিপেট করতে পারবে না? আমি মাঝে মাঝে দেখি এশিয়ানের বা এর একটা সার্কুলার, তো ওখানে লেখা আছে যে ন্যাশনালে 2টা অংশগ্রহণ করতে হবে, ওখানে ওইটা অংশগ্রহণ করতে হবে, তাহলে সে পার্টিসিপেট করতে পারবে। আমি দেখি যে আমার তো সিভি নাই, মানে আমি অংশগ্রহণ করেছি কি না করেছি আমি জানিই না ঠিক মতো, তা আমি কি এখন আর পার্টিসিপেট করতে পারবো না? হ্যাঁ, সো এই বিষয়গুলো একটু মানে আরো লিবারাল হওয়া দরকার। আর এই চারুকলা বিভাগের পরিচালক হওয়ার ব্যাপারে যেহেতু আগে একটা কথা এসছে, তো সেখানেও বলি যে অবশ্যই অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্রিটিসিজম ইত্যাদি বিষয়ে, মানে শুধু ছবি আঁকার পাশাপাশি। কিন্তু তার সাথে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সাংগঠনিক ক্ষমতা। এবং সাংগঠনিক ক্ষমতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে
নিজেকে জাহির করার চেষ্টা না করে অন্যদেরকেও মানে আনতে। কিছু কিছু আছেন যে শিল্পী, তারা মনে করেন তারা পরিচালক হওয়ার যোগ্যতা রাখেন এবং তারা নিজেকেই জাহির করেন সবসময়। তাদের কোনো কথা বললে দেখবেন তার কথাই সবসময় ওখানে আছে, অন্যের কথা বলতে গেলেও দেখবেন তার কথাই সেখানে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে। তো এই ধরনের পরিচালক যেন আমাদের এখানে না আসে। হ্যাঁ, ভালোভাবে একটু বোঝার দরকার আছে। তো এইটুকুই আমার ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। মানে আমরা পাত্রী দেখতে বসেছি, অনেক আপনার দাবি দাওয়া, আশা করি আপনাদের পাত্রী পাবেন যেরকম আপনারা চান।